নমস্কার বন্ধুরা, ইংলিশ বেস বিল্ড আপ চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছো। তো অনেক দিন পরে তোমাদের প্রিয় চ্যানেল ইংলিশ বেস বিল্ড আপে নতুন একটি ভিডিও আপলোড করতে চলেছি। তো আজকের বিষয়বস্তু হলো অ্যানাটমি অফ নন ফাইনাইট ভার্বস। নন ফাইনাইট ভার্বসকে আমরা কিভাবে চিনব, কিভাবে প্রয়োগ করব এবং এটিকে কিভাবে ক্যাটেগরাইজ করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে আমাদের আজকের ভিডিওতে। প্রথমে ভার্ব সম্পর্কে একটি সম্যক ধারণা থাকা প্রয়োজন। আমরা সকলেই জানি ভার্ব মিন্স অ্যাকশান, এনি কাইন্ড অফ অ্যাকশান দ্যাট ইজ ভার্ব। তো ভার্ব একেও আবার দুভাগে ভাগ করা যায়, সেটা সকলেই জানি, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কোনগুলো? যেগুলো মনের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে, যেগুলো স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট এবং স্বয়ংক্রিয়। অর্থ প্রকাশের জন্য ইহারা অন্য কোনো প্রকার ভার্বের সহিত বা ওপর নির্ভরশীল নয়, এই জন্য এদের বলা ইন্ডিপেন্ডেন্ট। ওকে, নন ফাইনাইট ভার্বস ঠিক তার উল্টো। এগুলো নিজে থেকে অর্থাৎ নিজভাবে, স্বয়ংক্রিয়ভাবে, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না। অর্থ প্রকাশের জন্য এদেরকে ফাইনাইট ভার্বের ওপর নির্ভর করতে হয়। অ্যাজ ফর এক্সাম্পল, একটা সেন্টেন্স বলছি, আই ওয়েন্ট দেয়ার টু মিট হিম। আই ওয়েন্ট দেয়ার টু মিট হিম। ইন দিস সেন্টেন্স ওয়েন্ট, এই যে ভার্বটা, এটা ফাইনাইট ভার্ব, এর একটা সম্পূর্ণ অর্থ আছে। এই ভার্বটি নিজে থেকেই অর্থ প্রকাশ করতে পারে, টু মিটের ওপর নির্ভরশীল নয় অর্থ প্রকাশের জন্য। আমি যদি টু মিটটা না বলে এটুকু বলি আই ওয়েন্ট দেয়ার, তারও একটা অর্থ থাকবে। তার মানে কি, যে টু মিটকে ছাড়াও ওয়েন্ট কথাটা, ওয়েন্ট ভার্বটি একটা অর্থ প্রকাশ করতে পারছে। তাই জন্য ওয়েন্ট হচ্ছে ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট কোনটা? টু মিট। এই ভার্বটা কিন্তু নন ফাইনাইট। কেননা এই ভার্ব স্বয়ংসম্পূর্ণ নয়, স্বাধীন নয়, অর্থ প্রকাশের জন্য ওয়েন্টের ওপর নির্ভরশীল থাকতে হচ্ছে। এই জন্য টু মিটটা হলো একটা নন ফাইনাইট ভার্ব। ওকে, তো তোমাদের ট্রি আকারে একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে, তো দেখে নিতে পারো। নন ফাইনাইট ভার্বকে আমরা চার ভাগে ক্যাটেগরাইজ করছি, চারটি ক্যাটেগরিতে ক্যাটেগরাইজ করছি: ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল এবং ভার্বাল নাউন। প্রতিটি ফর্মের, প্রতিটি ক্যাটেগরির কনস্ট্রাকশন পাশে উল্লেখ করা আছে, মেনশন করা আছে। ওকে, দেখে নিও। তো আজকের আমাদের যে আলোচনার মূল বিষয়বস্তু সেটি হলো ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ নিয়ে আমরা আলোচনা করব। চলো এবার দেখা যাক ইনফিনিটিভ কী। ইনফিনিটিভ কী আমরা ইতিমধ্যে জেনে গেছি, নন ফাইনাইট ভার্বের একটা বিশেষ ফর্ম। ইটস আ কাইন্ড অফ ফর্ম অফ নন ফাইনাইট ভার্ব। তো ফর্মটা কী, কেমন, কীরকম, কী দেখতে, কেমন দেখতে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এখন। দেখো, বাংলা বাক্যে ক্রিয়ার শেষে যদি তে প্রত্যয় থাকে, প্রত্যয় চিনি আমরা, তে প্রত্যয়, এ প্রত্যয়। তো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে যদি তে প্রত্যয় থাকে, তো সেই ক্রিয়াটিকে ইংরেজিতে অনুবাদ করতে হলে আমাদের ইনফিনিটিভের সহযোগিতা বা সহায়তা নিতে হয়। বিষয়টা কেমন? অ্যাজ ফর এক্সাম্পল, ইনফিনিটিভের কনস্ট্রাকশনটি ইতিমধ্যে বলা হয়েছে, হয়তো তোমরা দেখেও নিয়েছো, টু প্লাস ভার্ব, টু প্লাস V1 কনস্ট্রাকশন গঠন। ওকে, যেমন অর্পণ ঘুরতে পছন্দ করে। এই বাক্যে অসমাপিকা ক্রিয়াপদ কোনটি? ঘুরতে। তে প্রত্যয় আছে, তো নিশ্চয়ই এটা অসমাপিকা ক্রিয়া হবে। আর তে প্রত্যয় থাকলে সেটা অসমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্ব তো বটেই। নন ফাইনাইট ভার্বের কোন ক্যাটেগরিতে বিলং করবে? না, ইনফিনিটিভ। কারণ বলাই আছে যে ইনফিনিটিভে তে প্রত্যয় থাকবে, ভার্বের শেষে তে প্রত্যয় থাকলে সেটা ইনফিনিটিভ ফর্মে চলে যায়। তো সেটার গঠন টু প্লাস V1। তো আমরা এটাকে দেখো কীভাবে ট্রান্সলেট করব। অর্পণ লাইকস টু ট্রাভেল, ঘুরতে, তে প্রত্যয় আছে, টু প্লাস ট্রাভেল। ওকে, টু প্লাস V1 মানে ঘোরা, দ্যাট মিনস ট্রাভেল, টু প্লাস V1। ওকে, ক্লিয়ার হলো? এটা তো বেসিক একটা জেনারেল কনসেপ্ট, আশা করি সকলেই জানো। এইবারে আমরা চলে আসবো একটু ডিপ কনসেপ্টে, একটু ইনডেপথ আলোচনা করছি। এগুলো হয়তো তোমরা এভাবে কখনো পড়োনি, হয়তো বা পড়বে, কেউ হয়তো পড়ে থাকবে।
দেখো বিষয়টা দেখো, ইনফিনিটিভকে আবার আমরা 4 ভাগে ভাগ করতে পারি। কি কি? প্রেজেন্ট ইনফিনিটিভ, কনস্ট্রাকশন পাশে লেখা আছে 2 + V1। প্রেজেন্ট প্যাসিভ ইনফিনিটিভ, কনস্ট্রাকশন পাশে লেখা আছে দেখো 2B + V3। পারফেক্ট ইনফিনিটিভ, কনস্ট্রাকশন কি 2 + হ্যাভ + V3। পারফেক্ট প্যাসিভ ইনফিনিটিভ, কনস্ট্রাকশন কি 2 + হ্যাভ + বিন + V3। ওকে, এইবারে এই কনস্ট্রাকশনগুলো দিয়ে দেখো একটা সেন্টেন্সকে কতভাবে এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে, এক্সপ্রেশন পাওয়ার, এক্সপ্রেশন যে ওয়ে অফ এক্সপ্রেশন সেটা বিভিন্নভাবে হতে পারে, সুন্দর হবে সেটা, সেন্টেন্সটা আরও অনেক মধুর হবে শুনতে, মধুর ইন দ্য সেন্স ইট উইল বি মোর স্ট্যান্ডার্ড। ওকে, দেখো একটা এক্সাম্পল দিই, আই মে হ্যাভ ওয়ার্কস টু ডু। এটা প্রেজেন্ট ইনফিনিটিভে আছে, বুঝতেই পারছো। প্রেজেন্ট ইনফিনিটিভে কনস্ট্রাকশন ফলো করছে 2 + ভার্ব V1। তো আমি এই প্রেজেন্ট ইনফিনিটিভ থেকে পারফেক্ট প্যাসিভে, সরি পারফেক্ট নয়, প্রেজেন্ট প্যাসিভে যাব। প্রেজেন্ট ইনফিনিটিভ থেকে প্রেজেন্ট প্যাসিভ ইনফিনিটিভে যাব। প্রেজেন্ট প্যাসিভের গঠন কি আছে 2B + V3। তাহলে দেখো কি হবে, আই মে হ্যাভ ওয়ার্কস টু বি ডান, কনস্ট্রাকশনে ফেলে দাও, টু বি ডান, টু তো বসাবেই, কনস্ট্রাকশন নিয়ম অনুযায়ী বি বসাবে, তারপর ভার্বের যে ভার্বটা আছে ডু ভার্ব, ডু এর থার্ড ফর্ম বসিয়ে দাও ডান, টু বি ডান। এবারে পারফেক্ট ইনফিনিটিভ বানাবো, এটাকেই পারফেক্ট বানাবো। কী হবে, পারফেক্ট ইনফিনিটিভের গঠন কী আছে, টু হ্যাভ + V3। তাহলে আই মে হ্যাভ ওয়ার্কস টু হ্যাভ ডান, এটা হয়ে গেল পারফেক্ট ইনফিনিটিভ। ওকে, এইবারে যেটা আসছে সেটা হলো পারফেক্ট প্যাসিভ ইনফিনিটিভ। পারফেক্ট প্যাসিভ ইনফিনিটিভ সেটা কি, আই মে হ্যাভ ওয়ার্কস টু হ্যাভ বিন ডান। কনস্ট্রাকশন ফলো করলে দেখো সুন্দরভাবে তুমি সমাধান করতে পারছো। জাস্ট একটু কনস্ট্রাকশনটা ফলো করতে হবে, তাহলেই এই সেন্টেন্সগুলো কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে তুমি করতে পারো। এইবারে বিষয়বস্তু হচ্ছে ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও আমাদের এই কনসেপ্টটা কাজে লাগে। তোমাকে আমি যদি বলি আই মে হ্যাভ ওয়ার্কস টু ডু, এই সেন্টেন্সটা দিয়ে যদি বলি চেঞ্জ দি ভয়েস, তখন তোমাকে কী লিখতে হবে বলো তো? তখন তোমাকে প্রেজেন্ট প্যাসিভ বানাতে হবে। ওকে, প্রেজেন্ট প্যাসিভ বানানোর নিয়মটা কিন্তু আমি বলে দিয়েছি অলরেডি, 2B + V3। তাহলে আই মে হ্যাভ ওয়ার্কস টু বি ডান হয়ে গেল ভয়েস চেঞ্জ। ওকে, তো আর একটা কনসেপ্ট বলে দিই ছোট্ট করে, সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। ওকে, বেয়ার ইনফিনিটিভ কী জিনিস, কিছু কিছু ভার্ব আছে, যে ভার্ব আমরা সাধারণত কী জানি যে 2 + ভার্ব, এটাই হচ্ছে ইনফিনিটিভের কনস্ট্রাকশন। কিন্তু কিছু কিছু ভার্ব আছে যে ভার্বের সাথে কখনো টু যায় না, টু উজ্জ থাকে। ইনফিনিটিভ হলেও এরা টু ভার্বটাকে সাথে নেয় না, উজ্জ হিসেবে থাকে। এগুলোকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলি। যেমন সি, হিয়ার, ফিল, লেট, রাদার, এগুলো হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। একটা ট্রান্সলেশন দিই, আমি দেখলাম তাকে খেলতে, বা আমি তাকে খেলতে দেখলাম, তুমি ট্রান্সলেট কীভাবে করবে? আই স হিম টু প্লে। খেলতে তে যখন আছে তাহলে টু প্লে হবে, এটাই তো জেনারেলি হয়, আই স হিম টু প্লে। কিন্তু এখানে টুটা হয় না, টুটা উজ্জ থাকে, সি ভার্বের পরে টু উজ্জ থাকে, ইনফিনিটিভ উজ্জ থাকে, তাই জন্য টুটা কেটে যাবে, আই স হিম প্লে। এরকমভাবে করতে হয়। ওকে, এগুলো এরর কারেকশনও কাজে দেয়। তো যাই হোক, এটুকুই আজকের ভিডিও ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর ইমপ্রুভমেন্ট যদি ভিডিওতে তোমাদের কিছু মনে হয় যে ভিডিওতে আরও কিছু করলে ভালো হবে, সেটাও কমেন্ট করে জানিও। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, সবাই ভালো থেকো।